রাতের শেষ লোকাল ট্রেনটা নীলাকে রানীপুর পৌঁছে দিয়ে চলে গেল। ফাঁকা প্ল্যাটফর্মে নেমে চমকে উঠল নীলা, ভয়ও পেয়ে গেল খুব। হঠাৎ শীত লাগার মতো একটা কাঁপুনি তার বুকের ভেতর থেকে উঠে আসতে লাগলো যেন। চারদিকে অন্ধকার ঘুটঘুট করছে, কোথাও এক ফোঁটা আলো নেই। তার মানে আজও এদিকটাই ইলেকট্রিসিটি গেছে। লোডশেডিংয়ের কল্যাণে সপ্তাহে কম করে ৩-৪ দিন রানীপুরে আলো জ্বলে না। সময়টা ভাদ্রের শেষাশেষি, নিয়ম অনুযায়ী শরৎকাল, কিন্তু রানীপুর এখনও প্রাণ ধরে বর্ষাকে বিদায় দিতে পারেনি। পাথরের চাংড়ার মতো ভারী ভারী মেঘ গোটা আকাশকে মুড়ে রেখেছে, ফলে চাঁদ উঠলেও দেখা যাচ্ছে না, তারাগুলোও অদৃশ্য। থেকে থেকে উল্টো পাল্টা জোলো বাতাস ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। বর্ষার এই আবহাওয়া অন্ধকারটাকে ঘন আর ভীতিকর করে তুলেছে। সেই এক জায়গাতেই দাঁড়িয়ে লম্বা প্ল্যাটফর্মটার আগাগোড়া একবার দ্রুত দেখে নিল নীলা। একটু আগে লাস্ট লোকাল ট্রেন থেকে সে একাই নামেনি, আরও কয়েকজনকেও নামতে দেখেছিল, কিন্তু অন্ধকারে হুটহাট কোথায় কোন দিকে যে তারা উধাও হয়ে গেছে কে জানে। রানীপুর স্টেশন থেকে প্রায় ৮ মাইল দূরে একটা জবরদখল কলোনিতে নীলাদের বাড়ি। এত রাত্রিরে এতটা রাস্তা একা একা কি করে যে যাবে নীলা ভাবতে পারছিল না। আজই প্রথম লাস্ট ট্রেনে রানীপুর ফিরল নীলা। অন্যদিন এর আগের অর্থাৎ ৮টা ৩৫-এর ট্রেনটাই আসে সে। নীলার বয়স ২৫-২৬, কলকাতার এক মার্চেন্ট অফিসের টাইপিস্ট। অফিস ছুটির পর নাইট কলেজ সেরে শিয়ালদা থেকে ৮টা ৩৫-এর ট্রেন ধরে, কিন্তু আজ কলেজে শেষ ক্লাসটা ছিল প্রফেসর PN-বির। নোট দিতে দিতে ভদ্রলোক মিনিট ১৫ সময় বেশি নিয়েছিলেন, ফলে আগের ট্রেনটা ধরতে পারেনি নীলা। যাই হোক, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে আর কি হবে। ভয়ে ভয়ে নীলা এগিয়ে চলল। যেতে যেতে ভাবল, স্টেশন মাস্টারকে একবার বলবে যদি তিনি বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন। প্ল্যাটফর্মের মাঝামাঝি অ্যাসবেস্টসের সংক্ষিপ্ত ছাউনির তলায় স্টেশন মাস্টারের ঘর এবং টিকিট কাউন্টার। লাস্ট ট্রেনটা চলে যাবার সঙ্গে সঙ্গে সেখানে তালা পড়ে গেছে। বর্ষার ঘোর লাগা এই অন্ধকারে কে আর নির্জন স্টেশনে পড়ে থাকতে চায়। নীলা একেবারে দিশেহারা হয়ে পড়ল। তার শেষ ভরসাটুকুও গেছে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। প্রায় শ্বাসরুদ্ধের মতো সে স্টেশনের বাহিরে চলে এলো। স্টেশনের ঠিক গায়েই সাইকেল রিক্সার স্ট্যান্ড। এখন স্ট্যান্ডটা একেবারে ফাঁকা। রিক্সা থাকলে তাতেই চলে যাওয়া যেত, নেই যখন তখন হাঁটা ছাড়া উপায় নেই। নীলা হাঁটতেই লাগলো। স্টেশন ছাড়িয়ে খানিকটা গেলে দুধারে ফাঁকা মাঠ, তার মধ্যে এক-আধটা কলকারখানা। জায়গাটা খুব খারাপ, আজে বাজে লোকেদের আস্তানা আছে এখানে। কোনো দিকে না তাকিয়ে প্রায় ঝড়ের বেগে সে ছুটছিল। হঠাৎ তাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। একটা ঢ্যাঙা মতো লোক অন্ধকারে উল্টো দিক থেকে আসছে। কাছাকাছি এসে সেও দাঁড়িয়ে গেল। লোকটা কে, কোথায় থাকে, ভালো না খারাপ কিছুই জানে না নীলা, তবু অন্ধকার নির্জন রাতে তাকে দেখে সে যেন অনেকখানি ভরসা পেয়ে গেল। হাজার হোক একটা মানুষ তো। নীলাই প্রথমে কথা বলল, জানালো লাস্ট ট্রেনে সে কলকাতা থেকে এসেছে, কিন্তু এমন কারোকে স্টেশনে পায়নি যাকে সঙ্গে নিয়ে আসতে পারে। একা একা তার ভয় করছে। এখন যদি ভদ্রলোক দয়া করে তাকে বাড়ি পৌঁছে দেন। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি কোথায় থাকেন? নীলা বলল, নবজীবন কলোনিতে। লোকটা একটু ভেবে বলল, আমার সঙ্গে আপনি যাবেন? নীলা বলল, যাব বই কি, বুঝতে পারছি আপনাকে এত রাত্রিরে কষ্ট দিচ্ছি, কিন্তু এইটুকু উপকার করতেই হবে। সামনেই একটা বাজে পাড়া আছে, একা একা ওখান দিয়ে একটা মেয়ের পক্ষে যাওয়া, বুঝতে পারছেন। লোকটা দ্বিধার গলায় এবার বলল, আচ্ছা চলুন। পাশাপাশি যেতে যেতে নীলা বলল, চিরদিন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। লোকটা উত্তর দিল না। মিনিট খানেক হাঁটবার পর কোত্থেকে একটা রিক্সা মাটি ফুঁড়ে যেন বেরিয়ে এলো। নীলা বলল,
রিক্সাটা নিলে ভালো হয়, 5 মিনিটেই বাড়ি পৌঁছে যাব, আপনাকেও তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো। লোকটা বলল, বেশ তো। ওরা রিক্সায় উঠে বসলো, কিছুক্ষণ চুপচাপ। তারপর নীলা বলল, আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছেন। লোকটা বলল, বিরক্ত হব কেন? নীলা বলল, এই জোর করে ধরে নিয়ে যাচ্ছি বলে। লোকটা বলল, না না, ওসব ভাববেন না। নীলা বলল, হয়তো আপনার কোনো জরুরি কাজ ছিল, আমার জন্য অসুবিধা হলো। লোকটা বলল, কোনো কাজই আমার ছিল না। নীলা এলোমেলোভাবে আরও 2-4টে কথা বলল। তার সঙ্গীটি খুবই স্বল্পভাষী, হুঁ হাঁ করে সংক্ষেপে উত্তর দিতে লাগলো। রিক্সাটা যখন নবজীবন কলোনির কাছে এসে গেছে, সেই সময় দপ করে রাস্তার দুধারে বাড়ি ঘরে মিউনিসিপ্যালিটির ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠল। তার মানে আবার ইলেকট্রিসিটি ফিরে এসেছে। আলো জ্বলতেই সঙ্গীর দিকে তাকিয়ে শিউরে উঠল নীলা। লোকটার নাম অবনী নন্দী, রানীপুরের মার্কামারা বদমাস জুয়ারি। আচমকা লাফ দিয়ে রিক্সা থেকে নেমে পড়ল নীলা। তারপর রিক্সাওয়ালাকে একটা টাকা দিয়ে বলল, বাবুকে নিয়ে চলে যাও। অবনী অবাক হয়ে গিয়েছিল, বলল, কি হলো আপনার? নামলেন কেন? উঠুন উঠুন, বাড়ি পর্যন্ত দিয়ে আসি। নীলা দাঁড়ালো না, উত্তরও দিল না। ঊর্ধ্বশ্বাসে নবজীবন কলোনির দিকে ছুটতে ছুটতে ভাবল, অন্ধকারে নির্জন রাস্তায় একটা বজ্জাতের সাহায্য নেওয়া যেতে পারে, তাই বলে তাকে সঙ্গে করে এত আলোর মধ্যে বাড়িতে তো নিয়ে যাওয়া যায় না।